পৃথিবী বিখ্যাত বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদশাহ সেকেন্দার বলা হতো, তাম দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি। ইন্তেকাল করার আগে উনি উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নিচে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমরা যে মানুষগুলি আমার জানাজা নিয়ে যাবে, ওই মানুষদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি বিছাইয়ে দেবা। আর আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ডান হাতটা তোমরা কাফনের কাপড়ে দিয়ে বের করে খালি হাতে ঝোলাইয়া রাখবা। উজির ডাক দিয়ে বলল, আমির, তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর মাশরিকে আর মাগরিবে সূর্য উদয় এবং অস্তে যেখানে যাইতো সেখানেও আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছে। দুনিয়ার 7টা সাগর আপনি রাজত্ব করেছেন, দুনিয়ার 7টা মহাদেশ আপনি রাজত্ব করেছেন। আল্লাহ বিশাল বড় রাজত্ব আপনাকে দিয়েছিলেন, কিন্তু কেন 2টা ওসিয়ত করে গেলেন বুঝলাম না। তখন হযরতে বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে বলল, আমার উজির শুনে রাখো, আমি তামাম দুনিয়া বিজয় করেছিলাম, কিন্তু আমি কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে চলে যাচ্ছি। এটা যেন দুনিয়ার মানুষ দেখে আমার কাছ থেকে শিখে নেয়। 2 নাম্বার, সমস্ত সোনাদানাগুলি আমার জানাজার মানুষের পায়ের নিচে বিছাইবা। এজন্যই বিছাইবা যেই সোনাদানা আমার রাজ দরবারে জমা হয়ে গেল, সেই সোনাদানা আমার হায়াত বাঁচাইতে পারলো না, দুনিয়াতে আমাকে রাখতে পারলো না। এই সোনাদানা আমার জীবনের তুচ্ছ হয়ে গেল, এই জন্য পায়ের নিচে বিছাই দেবা, যাতে মানুষ বুঝে এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী। এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষের কোনো লাভ নাই, মানুষের কোনো ফায়দা নাই। মানুষ যাতে বুঝতে পারে এই দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, যেন মানুষ বুঝতে পারে। তাম দুনিয়ার বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকেন্দার বলা হতো, আল্লাহ তিনি মৃত্যুর সময় এইভাবে করে গেলেন। দুনিয়ার মানুষে বুঝাইলেন, দুনিয়ার মানুষ বুঝো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া বড় ক্ষণস্থায়ী। আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কোনো সাহাবী দুনিয়াতে সম্পদ রেখে যান নাই, সব আল্লাহর রাস্তায় দান করে যেতে। সুবহানাল্লাহ বলা যাবে না? 1.5 লক্ষ সাহাবী ছিলেন রাসূলের ছাত্র, 1.5 লক্ষ সাহাবী, সব সাহাবী ইন্তেকালের আগে সব দান করতেন। শোনেন, আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাই, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর হায়াত হয়েছিল ওনার। পৃথিবীতে একজন সাহাবী 250 বছর বেঁচে ছিলেন, কিন্তু জানেন উনি 200 বছর বয়সে রাসূলের সোহবত পেয়েছিলেন। আল্লাহু আকবার। 200 বছর বয়স, তখন আল্লাহর নবীর সোহবত পেয়েছিলেন 200 বছর বয়সে। ইন্তেকালের সময় উনি কাঁদতেছেন। উনি ইরাকের গভর্নর ছিলেন তখন। যখন উনি ইন্তেকাল করতেছিলেন তখন ইরাকের গভর্নর, ইরাকের বাগদাদে একটা পার্ক আছে, সালমান পার্ক বলা হয়। এই সালমান পার্কই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওনার ডান পাশে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাজার, তার বাম পাশে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাজার, ইরাকের বাগদাদে। হযরত সালমান ফারসি ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, নবীজির প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী, আপনি এত লম্বা আপনি হায়াত পেলেন, নবীজি আপনাকে আদর করলেন, আপনি এইভাবে বসে বসে কান্না করেন কেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর বলে, সাহাবীরা রে, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি সম্পদ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো বলো? বলে, হুজুর কি জমা হয়েছে ভালো করে গুনেন। বলতেছে, আমার মাথার পাগড়ি জমা হয়ে গেছে, আমার একটা জুব্বা জমা হয়ে গেছে। বুঝেন, আমার একটা পাগড়ি জমা হয়েছে, একটা জুব্বা জমা হয়েছে। জুব্বার উপরে যে আবা পরে, আবা ওয়াজ করার সময় খতিব সাহেবগণ বয়ান করার সময়, নামাজ পড়ার সময় একটা আবা পরে, এটা আরবের জাতীয় পোশাক বলা হয় আবা। এই আবা জমা হয়ে গেছে। আর একটা আমার কাঠের লাঠি জমা হয়ে গেছে।
আর একটা কাঠের পানির পেয়ালা আমার জমা হয়ে গেছে। 6 নম্বর আমার একটা কাঠের বাসন আছে, এই কাঠের বাসনটা আমার জমা হয়ে গেছে। বলো এই সম্পদ রাইখে যদি দুনিয়াতে যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? বলো, বুঝেন তো? তিনি গভর্নর, মাসে 6,000 দিরহাম বেতন পেতেন। 6,000 টাকা বর্তমানে অন্তত 600 কোটি টাকা হবে। সেই জমানায় 6,000 দিরহাম বেতন পেতেন। প্রত্যেক মাস আসলে বেতনটা চলে আসতো। বেতন পাওয়ার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিবদেরকে দাওয়াত করে এনে ওনার গভর্নর হাউসের সামনে দাঁড়াইয়া 6,000 দিরহাম উনি সবাইকে দান করে উনি আবার মিসকিন হয়ে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের আমির সাহেবরা খালি চুরি করার ধান্দায় থাকে। কেমনি জনগণের পকেট মারবার গলা ছুরি চালাবে খালি এই চিন্তায় থাকে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, জানেন? এই জন্য তকদিরের পরিবর্তন হয়। এই আদর্শ নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দেখবেন ওদের যারা ওই কি বলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, দেখবেন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার সাথে সাথে তারা পদত্যাগ করে। না, আমি পদত্যাগ করলাম, আমি লজ্জা পাইছি, শরম পাইছি, সাথে সাথে ওরা পদত্যাগ করে। না, এই দায়িত্বে আমি আর থাকবো না, একবারে সাথে সাথে পদত্যাগ করে। কোনো অভিযোগ আসলে আপনি এই কাজ ভুল করছেন, তাহলে আমি যেহেতু ভুল করছি তাহলে আমার দ্বারা হবে না, তাহলে আমার থেকে ভালো একজনকে বসায় দেয়। তখন তারা তাদের থেকে ভালো একজন নির্বাচন করে। এই আদর্শ ছিল সাহাবীদের ভিতরে, সেই আদর্শ নিয়ে গেছে ওরা। আর আমরা হয়ে গেছি এখন উল্টে ফিল্টা টুপি মাথায় দিয়ে মসজিদ করে বসে মিথ্যা কথা বলি। কথা কর না, ঠিক কিনা? যে আদর্শ থাকার কথা ছিল আমাদের ভিতরে, সেটা নিয়ে গেছে ওরা আজকে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রব বলতেছেন নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনারা দুনিয়াতে বেঁচে থাকলেও ওনাদের পাশে বসলে আল্লাহর তাইদ আসতো। ওনাদের ইন্তেকালের পরেও ওনার মাকবারাতে বসলে আল্লাহর তাইদ আসে। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাসূল বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে তোমরা যারা আমার কবরে আসবে, আমার কবর জিয়ারত করবে, আমি নবীজির রওজা শরীফে এসে যারা কবর আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার মাকবারা যারা জিয়ারত করবে, আমার দারুল বাকার পাশে যারা দাঁড়াবে, আমাকে সালাম দিবে এবং আমার জিয়ারত করে যাবে, কিয়ামতের ময়দানে আমি নবীর ওই উম্মতের প্রতি দায়িত্ব হবে সুপারিশ করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন প্রশ্ন, রসুলের মাকবারায় গেলে, নবীজির দারুল বাকাতে গেলে এখন লাভ আছে না লোকসান আছে? অনেক লাভ। বলে কিসের লাভ? সাফায়েতের লাভ। এখন অলিদের মাকবারায় গেলে কি লাভ? আপনি যে অলির মাকবারায় যাবেন তো লাভ কি? সাধারণ কবরের কাছে যাবেন তো সেখানে গেলে লাভ কি? লাভ তো একটা আছে। লাভ না থাকলে তো আল্লাহ রাসূল বলেন নাই যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। মনে রাখবেন, ইসলামের এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে উম্মতের লাভ না হইলে রসুল সেই বিষয়টাকে করতে বলেন নাই। যখনই লাভ হইতো তখন নবীজি ওই কাজটাকে করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করতেন, তার ফজিলত বর্ণনা করতেন, অনুমতি দিতেন, মনসম্মতি দিতেন অথবা নিজে করতেন। কোনো কাজে কোনো আমলে যদি উম্মতের লাভ না হইতো তাহলে রসুল ওই কাজের এজাজত কখনো দিয়ে যেতেন না। তো ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, এই কথা বলে রসুল করিম সমস্ত কবর জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করে দিলেন। একসাথে বলবেন না মারহাবা। সব কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করলেন, তোমরা কবরে যাও, জিয়ারতে দাঁড়াও। ফাজুরুহা, তোমরা কবরের পাশে যাও, জিয়ারতে দাঁড়াও।
প্রিয় উপস্থিতি হাজিরিন, কবরের পাশে কেন যাব, কি জন্য যাব, কবরের পাশে যে আমার কি লাভ হবে? আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে একখানা হাদিস লেখেন। যদিও হাদিস জয়ীফ হবে, রাসূল করিমকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়াইলে উম্মতের কি লাভ হবে? নবীজি বলেন, আমার সাহাবীরা রে, মায়ের কবরের পাশে যাইয়া যদি তুমি জিয়ারতে দাঁড়াও, বাবা মার কবরের পাশে জিয়ারতে দাঁড়াইলে আল্লাহ একটা কবুল ওমরা হজরের নেকি আল্লাহ আমল নামায় লিখে দেবে। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি মার চেহারার দিকে তুমি যদি একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজরের নেকি লিখে দেবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবরের পাশে তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে? নবীজি তাও বলে গেলেন, কবরের পাশে গেলে দুইটা জিনিস তোমার লাভ হবে। একটা, দিল পাথরের মতো যদি শক্ত হয়, দিল মোমের মতো নরম হয়ে যাবে। আর দিল সঙ্গে সঙ্গে মোমের মতোই শুধু নরম হবে না, কবরের পাশে দাঁড়ানোর পরে তোমার আখিরাতের কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে, আখিরাতের কথা তোমার মনে পড়ে যাবে যদি কবরের পাশে তুমি যে দাঁড়াও। এই জন্য কবরের পাশে যাবেন, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন, বাড়িতে দোয়া ইন্তজাম করবেন, দোয়া বেশি বেশি করে করবেন, জিকিরের মজলিসে বসবেন, জিকিরের মাহফিল দেবেন। যত দিবেন তত উন্নত হতে থাকবে, দিল ইসলাহ হবে, দিল সংশোধন হতে থাকবে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার সাহাবীরা তোমরা কবরের পাশে যাও। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাইতেন, যখন দাঁড়িয়েতেন জিয়ারতে দাঁড়িয়ে থরথর থরথর করে তিনি কাঁপতে থাকতেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে বিবাহ দিয়েছে, আপনার মতো উত্তম চরিত্র আর কার হতে পারে, সুন্দর আচরণ আর কার হতে পারে? আমার রাসূল আপনাকে পছন্দ করে দুইটা নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী দিয়েছেন, আপনি কবর দেখে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন? হযরত উসমান গনি দাঁড়িয়ে বলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দিতে পারে, তাহলে তার বাকি মঞ্জিলগুলি সহজ হবে। সেই জন্য আমি উসমান এই কবর দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, এই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি চিন্তায় পড়ে পড়ে আমি উসমান কান্দি। আমি কাঁদতে কাঁদতে নিজেকে স্থির রাখতে পারি না। আমি উসমান কি করে এই কবরের প্রশ্নের জবাব দেব? একটু ভাবেন যে খুলাফায়ে রাশিদিন রাসূল কারীমের দুইটা নূর কন্যা যার সাথে বিয়ে দিলেন পছন্দ করে, শুধু তাই নয়, তিনি বেহেশত দুনিয়ার থেকে সুসংবাদ পেয়ে গেলেন, তারপরেও কবর দেখে থরথর থরথর করে কাঁপতেন, থরথর থরথর করে কাঁপতেন। আজকে একটা তথ্য দিয়ে দেই, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি মাপ চাইলেন, ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ ওয়াদা করেছে। রোজা রাখেন নাই, ভুল হয়ে গেছে, মাপ চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, মাফ হয়ে যাবে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি নষ্ট করে কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। হকুল ইবাদ, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। একজনের টাকা মেরে দিয়ে কবরে চলে গেলেন, ওই টাকার যিনি পাওনাদার, তিনি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজে মাফ করবে না, কারণ এটা বান্দার হক ছিল। আমাদের দেশে অনেকেই বাজারে চলে যায়, বাদামালের জিজ্ঞাসা, বাদামালা, বাদামের দাম কত? তো ভাই, এই
আর 100 গ্রাম 25 টাকা টাকা মাপ বলে কত মাপবো 250 গ্রাম মাপে তো 3-4টে মিলে একসাথে বাদাম খাইতে গেছে তো 250 গ্রাম মাপতে মাপতে এদিকে 3-4 জন কিন্তু 25 গ্রামে টিপটি খেয়ে ফেলছে। আচ্ছা আপনারা বলেন এই যে 25 গ্রাম যে সাপতে খেয়ে ফেললো এটা কি সুন্নত না মুস্তাহাব? একসাথে বলেন না, জোরে বলেন। এই যে 25 গ্রাম খেয়ে ফেললো ওই বাদামালার, কিয়ামতের ময়দানে এই বাদামের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে দাঁড়ায় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব বড় কঠিন। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি ইউরোপিয়ানরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, ওদের মদেও ভেজাল নাই, আর বাংলাদেশে বিষের ভিতরেও ভেজাল। হ্যাঁ, এদেশের বিষও ভেজাল, বিষ খেলে অনেক সময় মানুষ মরে না, বলে কারণ কি পরে দেখে বিষের ভিতরে ভেজাল, 2 নম্বর বিষ। ওরা খাবার ভিতরে মদ খায়, খাবার পরে মদ খায়, খাওয়ার আগে মদ খায়, ওদের মদেও ভেজাল নাই, ওদের পানিতে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, ওষুধে ভেজাল নাই, ওরা মিথ্যা বলে না, ছলছাতুরি করে না, অন্যের মাল চুরি করে না, অন্যের মাল মেরে দেয় না, অন্যের ব্যবসা নষ্ট করে না। ওরা দেখবেন যে একবারে মিলেমিশে থাকে। শুধু বাঙালি আমরা যারা আছি, আমরা নামাজ পড়ে আইসে শয়তানি শুরু করি যে কারে বাস দেওয়া যায়, নামাজ পড়ে আইসে তারপরে গীবত করে দোকানে বসে বসে চা খার লোক বালা না। নামাজ পড়ে এসে গীবত করে, নামাজ পড়ে এসে শেখায়ত করে, নামাজ পড়ে এসে মিথ্যা তহমত দেয়, নামাজ পড়ে যেয়ে মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে, আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দেয়। বাংলাদেশের সাক্ষ্য তলব হয় দেখবেন আদালতে 100% সাক্ষীর ভিতরে আমার মনে হয় যে 80% মিথ্যা লোক দাঁড়ায় থাকে। ওই ঘটনার সময় তার উপস্থিতি ছিল না, এরকম সাক্ষী আছে, বানাই নিয়ে চলে গেছে, টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। মেড ইন বাংলাদেশ। অথচ রসুলের চরিত্র কি ছিল? কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আসে নাই, কোরআন শরীফ 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আসে নাই। এই 40 বছরে শরীয়ত ছিল না, নামাজ ছিল না, জিকির ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোনো শরীয়ত ছিল না। এই 40 বছরে আল্লাহ নবী কি করেছিলেন? তিনি এমন কাজ করেছিলেন যে মক্কার সমস্ত মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। কি বলতো? জোরে বলে, আরো জোরে বলে। এই যে আমাদের এই পোশাক দেখতেছেন, এটা দেখার পরে উন্নত বিশ্ব ওরা বলে টেরোরিস্ট, আমাদের এটা দেখার পরে ওরা ভাবে ওরা জঙ্গি, উগ্রপন্থী। অথচ আজ থেকে 100 বছর আগেও এই পোশাক দেখার পরে অন্যান্য ধর্মের মানুষ নিরাপত্তার জন্য আমাদের কাছে আসতো, যে এদের কাছে গেলে পৃথিবীর কোথাও নিরাপত্তা না বলে এদের কাছে নিরাপত্তা পাওয়া যাবে বলে। কারণ কি জানেন? ন্যায় বিচার ছিল। কি বিচার ছিল? জোরে বলে, ন্যায় বিচার ছিল। এরা মিথ্যা বলতো না, মানুষ ঠকাইতো না। সেদিন ন্যায় বিচার ছিল, স্বজন প্রীতি ছিল না, বাপ সন্তানের দিকে তাকায় বিচার করতো না। হযরত ওমর বিচার করলেন, সন্তানের দিকে তাকাইলেন না, তিনি আল্লাহর কোরআনের দিকে তাকাইলেন, রাসূলের জিন্দেগীর দিকে তাকাইয়া সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, না হয় না আরো জোরে বলেন। সন্তানের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই বুঝে যাবেন পৃথিবীতে যত বুজুর্গ দিন এসেছিলেন, যত বুজুর্গ আল্লাহওয়ালারা দুনিয়াতে এসেছিলেন, তাদের কাছে সময় ছিল নিরাপদ। এত নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীজি জাবালে রহমতের দ্বারা নবীজি ভাষণ দিলেন, আমার এই শব্দমালাগুলি, আমার দিন ব্যবস্থাগুলি তোমরা তাম দুনিয়াতে ছড়িয়ে দাও। 1.25 লক্ষ সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। দুনিয়ার সমস্ত সাহাবীদের ভিতরে অনেক সাহাবী সেই দিন তাম দুনিয়াতে ছড়িয়ে গেলেন। পৃথিবীর যেই প্রান্ত গিয়েছিলেন সেই প্রান্তে যে তিনারাই কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। ভারত উপমহাদেশে
ইসলাম এত দ্রুত সম্প্রসারিত কেন হলো? তার একটা থিম চিন্তা আপনাদেরকে শোনাই। ভারত উপমহাদেশে সনাতনী ধর্মের ভিতরে একটা বিধান ছিল, বিধানের নাম হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা হচ্ছে কোনো পুরুষ লোক যদি মারা যাইতো, তার স্ত্রী থাকলে ওই পুরুষের সাথে তার ওই যুবতী স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া হতো, বিধবা জীবন্ত আগুনে চিতার ভিতরে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। বলা হতো তাকে স্বর্গে পাঠানো হয়েছে স্বামীর সাথে। কি বুঝলেন? একটা জীবন্ত মানুষ, জীবন্ত মেয়েটাকে স্বর্গের দোহাই দিয়ে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলেন এত কত বড় জুলুম হতে পারে? শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে এগুলো চলতে লাগলো, কিন্তু কোনো মুক্তি খুঁজে পায় না মানুষ, কোনো মুক্তি নাই। ইসলাম আসলো, খাজা বাবা আজমেরি ইসলাম নিয়ে এসে তিনি ইসলামের আইন কানুনগুলি তিনি তাদেরকে বুঝায় বললেন, আমাদের ধর্মে এই সমস্ত কোন জালিমের বিধান হবে না। তখনই মানুষ দেখলো, হা ইসলাম তো সুন্দর। তখন তারা ধীরে 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 তিলে তিলে দিন কবুল করে নিতে লাগলো। না আসতে হয় না, আরো জোরে বলেন, না আরো জোরে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন তো। আমাদের মসজিদের ভিতরে ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? একসাথে বলে, ধনী দরিদ্রের কোনো বৈষম্য আছে? আমি আপনার মসজিদে দাঁড়াইলাম, আমার পাশে একজন মিসকিন দাঁড়াইতে পারবে, একটা আধা পাগলও দাঁড়াইতে পারবে, একটা বাচ্চাও দাঁড়াইতে পারবে। কথা ঠিক আছে না? মুরব্বী দাঁড়িয়ে আছেন, উনি সভাপতি, উনি সবার মুরব্বী ধরেন, ওনার পাশে একেবারে মিসকিন যে ভিক্ষা করে খায় সেও দাঁড়াইতে পারবে। কিন্তু আগের জমানাতে যখন ওই সময়ে প্রতিমাতে, মন্দিরে, গির্জাতে তখন ধনীদের প্রভাব ছিল, গরিবরা সেখানে চান্স পেত না। ইসলাম যখন এসে বলল, আমার মসজিদে সবাই সমান, আমার বিচারে সবাই সমান, আমার কাজে সবাই সমান, আমার বন্টনে সবাই সমান, আমার অর্থনীতিতে সবাই সমান, আমার রাষ্ট্রে সবাই সমান, খলিফার যেই সুযোগ সাধারণ নাগরিকের সেই সুযোগ, খলিফা যেই সুবিধা পাবে অন্ধ সেই সুবিধা পাবে, রাষ্ট্রপতি যেই সুবিধা পাবে একজন ল্যাংড়াও সেই সুবিধা পাবে, একজন প্রেসিডেন্ট যেই সুবিধা পাবে একজন কানাও সেই সুবিধা পাবে, একজন সেনাপ্রধান যেই সুবিধা পাবে একজন সাধারণ জেলেও সেই সুবিধা পাবে, একজন ইমাম যেই সুবিধা পাবে একজন সাধারণ মুসল্লিও সেই সুবিধা পাবে, একজন হায়ার এডুকেটেড পার্সন যেই সুবিধা পাবে একজন সাধারণ ব্যক্তিও সেই সুবিধা পাবে। ইসলাম যখন একেবারে সমতা এনে মানুষের দ্বারে দ্বারে এনে মানুষের হাতে কলমে কানে চোখে বুঝিয়ে দেখাই দিল, তখন অন্য অন্য ধর্মের মানুষ চিন্তা করলো এটাই ঠিক। কথা কন না, ঠিক কেনা? এখন আমরা হয়েছি কি, ব্রাহ্মণবাড়িয়াতে লুডু খেলা নিয়ে মারামারি হইল, 2 গ্রামে 40 জন আহত। এই খবর যখন দেখলো তখন ভাই ভালো করে বুঝেন, এই খবর যখন দেখলো তখন অন্য অন্য ধর্মের মানুষ চিন্তা করে, হাই হাই ওরা নিজেরা নিজেরা লুডু খেলা নিয়ে যদি এমন ভাবে মারামারি করে তাহলে আমরা আর ওই ধর্মের দরকার নাই। বুঝেন ইউরোপে কেন আমরা দিন প্রচার করতে পারতেছি না? আমরা রসুলের আদর্শ দেখাইতে পারি নাই, আমরা ইনসাফ দেখাইতে পারি নাই, আমরা আদল দেখাইতে পারি নাই, আমরা সমতা দেখাইতে পারি নাই, ইসলামের মহান সৌন্দর্য আমরা মানুষের মাঝে ফুটাইয়ে তুলতে পারি নাই। এটা তুলেছিলেন খাজা বাবা আজমিরি, তুলেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তুলেছিলেন অসংখ্য ওলিরা। তারা এই রাস্তা বাতলায় দেখাই দিয়ে গেছে। কথা কন না, ঠিক কিনা? আমরা পারি নাই, যার কারণে আমাদের কাছে এসে তারা কালেমা পড়ে না। আমরা পারি না। আপনাকে আজকে একবারে আসল থিমটা শুনাইলাম যে কেন আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমরা রসুলের আদর্শ দেখাইতে পারিনি, নবীর যেটা আদর্শ ছিল সেটা দেখাইতে পারিনি। এই আমার দিকে তাকান, ভালো করে দেখেন, উন্নত বিশ্ব যায় দেখেন তো, একটা ক্ষুধার্ত মানুষ না খেয়ে মরার কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নেই। বাংলাদেশে রাস্তায় রাস্তায় ভাগারে কোনায় কোনায় ক্ষুধার্ত না খাওয়া মানুষ বহু আছে। কি কথা কর না কেন? আছে না? বহু আছে। আপনি যা দেখেন, কয়েকদিন আগে দিনাজপুরে একটা পাগল না খেয়ে খেয়ে মারা গেল।
আচ্ছা বলেন তো, এই পাগলটাকে দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের হাতে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কথা কর না কেন, ঠিক কিনা? কে ব্যর্থ হয়েছে? রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই যে মাদ্রাসা আমরা দিয়েছি, এই যে মাদ্রাসায় এতিম থাকে, এখানে লেখা আছে এতিমখানা। আপনাদের কাছে কিছু সময় পরে আমরা ভিক্ষা চাবো, আপনারা দয়া করে আমরা কিছু ভিক্ষা দেন, কিছু টাকা দেন। আচ্ছা বলেন, আমি মাস্টার্স পাস কি করছি ভিক্ষা করার জন্য? এই হুজুররা কোরআন শরীফ মুখস্থ করছে কি ভিক্ষা করার জন্য? এই মুতল্লি সাহেব, সভাপতি সাহেব, সেই সভাপতি কি ভিক্ষা করার জন্য? এই এতিমদের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে তখন আমরা এই দায়িত্ব মাথায় নিয়েছি। কি কথা কর না কেন? রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আমরাও দায়িত্ব মাথায় নিয়ে এই আলেম ওলামারা মাদ্রাসা বানাইয়া এতিম ঢুকাই দিয়ে আপনাদের কাছে ভিক্ষা হচ্ছে, দয়া করে দেন, আমরা ওদেরকে মানুষ বানাইতেছি। বলেন, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যদি আলেমরা এতিমদেরকে, দুস্থদেরকে, গরিবদেরকে না পড়াইতো, তাহলে এই এতিমরা, এই দুস্থরা একসময় বড় হইয়া চিন্তা করতো, আমি লাথি খাইছি বাজারে, আমি লাথি খাইছি সমাজে, আমি লাথি খাইছি গ্রামে, আমার খাইতে দেয় নেই, আমাকে পড়তে দেয় নেই। তখন ওরা অস্ত্র নিয়া, পিস্তল নিয়া মানকেছি ভাই খারাপ টাকা দিলে দিবে, নালি গুলি করবে। বাস্তবতা থেকে বুঝাই বললাম, যদি মাদ্রাসায় দেন তাহলে আপনাদের লাভ। কোন আলেম নিজের জন্য ভিক্ষা করে না, কোন আলেম তার নিজের জন্য ভিক্ষা করে না, ভিক্ষা করে দিনের প্রতিষ্ঠানের জন্য, যেখান থেকে মানুষ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কি তৈরি হবে? একসাথে বলেন না, কি তৈরি হবে? না, জোরে বলেন, কি তৈরি হবে? আপনি দেখেন তো, মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে কোনো ছেলে ডাকাতি করছে? দেখেন তো, কোনো ছেলে কারো গুলি করছে? কোনো ছেলে কারো জবাই করছে? আপনি দেখাইতে পারবেন? 100 জনের ভিতরে আপনি দেখান তো, পার্সেন্টেজ দেখান, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে পৃথিবীতে, থাকে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থাকে। আপনি দেখান তো, পার্সেন্টেজ হিসেবে দেখান। যদি আলেমরা এই মাদ্রাসার তলবে আলেমদেরকে শিক্ষা না দিত, তাহলে কি হতো? এই ছেলেগুলি কোথায় যেত? কোথায় ছেলে এতিমখানা? বাংলাদেশে রাষ্ট্র এতিমখানা দিতে পারে নাই, জনগণ দিছে। কথা ঠিক আছে না? কারা দিছে? জনগণে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। হ্যাঁ, একসাথে বলেন আল্লাহু আকবার। ইউরোপে একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সরকার দায়িত্ব নেয়, তার চিকিৎসার দায়িত্ব, খাবারের দায়িত্ব, তার সুস্থতার দায়িত্ব। ওই বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে সে ভাতা পায়। এই ভাতার সিস্টেম কে চালু করলো জানেন? পৃথিবীতে সবার আগে তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম ব্যক্তি যিনি মুসলিম মিল্লাতে ঘোষণা দিলেন, এই মিল্লাতের ভিতরে একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই এই বাচ্চাটা খেলাফতের আন্ডার থেকে সে অর্থ পাবে, বাইতুল মাল থেকে সে ভরণ পোষণ পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তাহলে বাচ্চাদের ভরণ পোষণ ভাতার ব্যবস্থা কি ইউরোপিয়ানরা আগে করছে না ইসলাম আগে করেছে? জোরে বলেন, জোরে বলেন। এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি ইউরোপিয়ানরা আগে করেছে না ইসলাম আগে করেছে? ইসলাম আগে করেছে। আজকে ইউরোপিয়ানদের আদালতে একটা মিথ্যা হয় না, বাজে মামলা হয় না, দ্রুত গতিতে মামলা শেষ হয়ে যায়। বাংলাদেশে একটা খুনের মামলা শেষ হইতে হইতে 10 বছর লাগে, কার্যকরী হইতে হইতে আরো 10 বছর লাগে। ও বুড়া হয়ে গেছে শেষ। আর তারপরে যার টাকা আছে সে চালাইতে পারে, টাকা নেই আর মামলা নাই। এই দুঃখ কার কাছে বলবো বলেন তো? তাহলে আমরা মুসলমানরা এটা দেখাইতে পারিনি, যেটা হযরত ওমর দেখিয়েছিলেন। সেটা যদি আমরা দেখাইতে পারতাম, তাহলে বিধর্মীরা বলতো আমাদের থেকে ওদেরটা ভালো। কথা ঠিক আছে না? আমাদের থেকে কি ওদেরটা ভালো, তখন ওরা আমাদের দিকে ঝুঁকত। কিন্তু আমরা পারিনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেন। এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আপনারা দিয়েছেন, এখান থেকে অনেক ছাত্ররা বের হবে, তলবে ইলম, কোরআন শরীফরা মুখস্থ করবে। আপনি মারা যাবেন, কিন্তু কোরআন মারা যাবে না। আপনি কবরে চলে যাবেন, কিন্তু কোরআন আর কবরে যাবে না। আপনি মাটির সাথে পচে গলে যাবেন, কিন্তু কোরআন পচবে না।
মুসলমান, আপনি এই বাচ্চাদের জন্য যে 1 টাকা খরচ করে গেছেন, এই 1টা টাকা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান বরাবর আল্লাহ করে দিবে। কারণ ওই 1 টাকা খরচের বিনিময়ে ছেলেরা কোরআন পড়বে। যতদিন কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি যেতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমিননগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো। আহা, সাহাবীরাও কবর জিয়ারত করতেন। প্রিয় নবীজি কবর জিয়ারত করতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন বিছানায় হাত দিয়ে দেখি আমার পাশে রাসূল নেই। চিন্তা করলাম হুজুর মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। এই ভেবে আমি ঘর থেকে উঠলাম, বের হলাম, দেখি অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি যান নাই। আল্লাহর নবীর খোঁজে আমি বের হয়ে গেলাম, ব্যাপার কি, নবীজি কেন আমার বিছানায় নাই? চিন্তিত হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে আমি বের হলাম, যে দেখি রিয়াজুল জান্নাতুল বাকির পাশে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি পেছনে দাঁড়িয়ে গেলাম, নবীজির সাথে জিয়ারতে শরীক হলাম। আল্লাহর নবী জিয়ারত করলেন, দোয়া করলেন, ফিরে আসতেছিলেন। আমাকে দেখলেন, আমি ভিতরে চলে আসলাম। প্রিয় নবী ফিরত এসে বলেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার সাথে বেইনসাফি করেছে? আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিছানায় না পেয়ে চিন্তিত ছিলাম। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি জানো আজকের রাত কত বড় দামি রাত? বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আজকে সেই লাইলাতুল বারাতের রাত, নিসফুশ শাবান, শাবানের 14 তারিখ রাত্রিবেলা। আয়েশা রে, আজকে আমার অনেক উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করে দেয়। আমি জান্নাতুল বাকিতে যে আমার সাহাবীদের জন্য দোয়া করেছি, তাদের মাগফিরাতের জন্য ক্ষমা চেয়েছি। একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর আদত ছিল রাত্রিবেলা যে নবী কবর জিয়ারত করতেন। কিন্তু আমরা কেউ রাত্রিবেলা যাই না। আমরা সবাই ভয় পাই রাত্রিবেলা গেলে ভূতে ধরবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, রাত্রিবেলা কবরে যে লাভ কি? দিনের বেলা কবরে যাওয়া, রাতের বেলা কবরে যাওয়ার ভিতরে অনেক তফাৎ আছে। রাত্রিবেলা যখন আপনি যাবেন সবাই নীরব, পৃথিবীর মানুষ নীরব, কবরওয়ালারাও নীরব, দুনিয়ার মানুষ তখন নীরব, আপনার গ্রামের মানুষ নীরব, পশুরা নীরব, পাখিরা নীরব, সবাই ঘুমের জগতে, বিশ্রামের জগতে আছে। ঠিক তখনই আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরওয়ালারা নীরব। দেখবেন কলবের ভিতরে এক আলাদা অনুভূতি আসবে, যেই অনুভূতির ব্যাখ্যা আমি আপনাকে বুঝাইতে পারবো না যদি ভয় না পান। আর ভয় পাইলে যদি হাট দুর্বল থেকে তার যায় না, তাহলে শেষে হার্ট স্ট্রোক হয়ে গেলে শেষে আমার দোষ দিবেন যে হুজুরের ওয়াজ শুনে হার্ট স্ট্রোক করছে। আর এক বিপদ হচ্ছে, ডরাইলে আর যায় না। যদি মনে করেন যে বাইসে থাকার লোভ আছে, মরে যাওয়ার ভয় আছে, তার দরকার নেই। আর যদি চিন্তা করেন যে একদিন আসছি, একদিন তো কবরে চলেই যাবো, তো দেখবেন ওইখানে গেলে ভূত আপনার দেখে ডরাই করবে, আরে বাপরে বাপ, ওই আমার শুধু বড় ভূত। আর যদি ভূতের ডরান তো ভূত চিন্তা করবো তো আমারও ডরায়। ভূতের ডরায় লাভ নাই, আল্লাহকে ভয় পান। মনে রাখবেন, অন্ধকার কবরে আপনি একদিন যাবেন, আমি একদিন যাব। যেই কবর দেখে আপনি ভয় পাচ্ছেন রাত্রিবেলা, সেই কবরে হাজার হাজার শত শত বছর আপনাকে ওই কবরেই থাকতে হবে, অন্ধকারে। বাতি নাই, সাথী নাই, কেউ নাই আপন। ওই কবরে অন্ধকারে আপনাকে একা থাকতে হবে। সেই দিন অন্ধকারেই আপনাকে থাকতে হবে। দুনিয়াতে ভয় পেয়ে কোনো লাভ নাই। কবর একদিন আপনার আমার ঠিকানা হবে কবর। ওই কবরে আপনি আমি চলে যাব কবর। এই জন্য রাত্রিবেলা নবীজি কবর জিয়ারত শিক্ষা দিলেন, রাত্রিবেলা যাবেন। যদি রাত্রিবেলা যান দেখবেন আলাদা অনুভূতি আপনার অন্তর থেকে আসবে। ভয়ে অন্তর বিহ্বল হয়ে আসবে, অন্তর খোলাসা হয়ে যাবে।
কাল থেকে ময়লা সরে সরে যাবে। তখন আপনার অন্তরে বুঝ আসবে, আহা আমি আর দুনিয়াতে অন্যায় করব না, আহা আমি আর দুনিয়াতে অন্যায় করব না। ভয় চলে আসবে অন্তরে, কবরের ভয় আসবে, আল্লাহর ভয়। মনে মনে তখনই ভাববেন এই কবরে একদিন আমার বাসস্থান, এই কবরে আমার থাকতে হবে। অন্তরের ভিতরে ভয় চলে আসবে, হে মানব জাতি, ওইখানে একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনেন, কিন্তু খুশির সংবাদ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। কবরে চলে যাওয়ার পরে ওই কবরওয়ালারা যারা আছে, তারা একটা গোরস্থানের ভিতরে থাকলে ওইখানে সবার সাথে সবার সাক্ষাৎ হয়। এটা রূহের জগৎ। এই জগৎটা বড় আলাদা জগৎ। যদি ইল্লিন এবং সিজ্জিন আলাদা ভিন্ন ভিন্ন জায়গা হয়, একটা জাহান্নাম আর একটা জান্নাত হবে। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কবর হবে জান্নাতের বাগান। আল কবরু হুফারুম মিন হুফারাতিন নার। কোন কবর হবে জাহান্নামের টুকরা। কোন কবর হবে জান্নাতের বাগান। কোন কবর হবে জাহান্নামের টুকরা। এই জন্য জান্নাতের বাগান যদি বানাইতে চান ও মুসলমান আমিন নগরবাসী, তাহলে ওই কবরে কিছু নিয়ে যান। বলে, হুজুর কি নিব? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান তোমরা নিবা, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে মুত্তাকি হবা, আল্লাহকে ভয় করবা। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতেও একটা সুসংবাদ আছে, অফিল আখিরাহ, এবং আখিরাতেও একটা সুসংবাদ আছে। বলে, আখিরাতে সুসংবাদ কি? আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত বানিয়েছি নিজ দিয়ে নহর প্রবাহিত হবে চিরদিন চিরদিন চিরদিন। যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জীবনের জন্য তারা কবরে ওই জান্নাতের ভিতরেই থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। চিরদিন জান্নাতের মধ্যে থাকবেন, চিরদিন জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাত জান্নাত আর একটা আবাস। স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকবেন চিরদিন। অনেকের বিশ্বাসই হয় না আমি জান্নাতে যাব, অনেকের বিশ্বাস হয় না আমি কবরে থাকব। বিশ্বাস অনেকের একিন বড় দুর্বল। ওই কবরে আযাব হবে এটাও দুর্বল। বিশ্বাস দুর্বলতার কারণে অনেকেই আল্লাহর উপরে 100% একিন না থাকার কারণে অনেকে অন্যায় কাজ করে, কবরকে অস্বীকার করে। আহা, কবরে আপনি আমি চলে যাব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুঝাইতেছি আপনাকে, যে রুহটা আপনার ভিতরে আছে, এই রুহটা একসময় মায়ের পেটের মধ্যে ছিল। মায়ের পেটে আসার আগে এই রুহটা একসময় আল্লাহর কাছে ছিল। আল্লাহ থেকে মায়ের পেটের মধ্যে আসলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আজ আসলো, দুনিয়ার থেকে আবার কবরে নিয়ে চলে যাওয়া হবে। তার মানে বোঝা গেল, মায়ের পেটও যেমন সত্য, দুনিয়াও তেমন সত্য, রুহের জগৎও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, মেহশরের মাঠে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমি নগরবাসী, এই জন্য জীবনের অর্থ সম্পদগুলি কেউ কিছু নিয়ে যেতে পারবো না। পৃথিবী বিখ্যাত বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি
যাকে বাদশাহ সেকেন্দার বলা হতো, তাম দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি। ইন্তেকাল করার আগে উনি উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নিচে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমরা যে মানুষগুলি আমার জানাজা নিয়ে যাবে ওই মানুষদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি বিছাইয়ে দেবা, আর আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ডান হাতটা তোমরা কাফনের কাপড়ে দিয়ে বের করে খালি হাতে ঝোলাইয়া রাখবা। উজির ডাক দিয়ে বলল, আমির, তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর মাসিকে আর মাগরিবিক সূর্য উদয় এবং অস্তে যেখানে যাইতো সেখানেও আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছে। দুনিয়ার 7টা সাগর আপনি রাজত্ব করেছেন, দুনিয়ার 7টা মহাদেশ আপনি রাজত্ব করেছেন। আল্লাহ বিশাল বড় রাজত্ব আপনাকে দিয়েছিলেন, কিন্তু কেন 2টা ওসিয়ত করে গেলেন বুঝলাম না। তখন হযরতে বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে বলল, আমার উজির শুনে রাখো, আমি তামাম দুনিয়া বিজয় করেছিলাম, কিন্তু আমি কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে চলে যাচ্ছি, এটা যেন দুনিয়ার মানুষ দেখে আমার কাছ থেকে শিখে নেয়। 2 নাম্বার, সমস্ত সোনাদানাগুলি আমার জানাজার মানুষের পায়ের নিচে বিছাইবা। এজন্যই বিছাইবা যেই সোনাদানা আমার রাজ দরবারে জমা হয়ে গেল, সেই সোনাদানা আমার হায়াত বাঁচাইতে পারলো না, দুনিয়াতে আমাকে রাখতে পারলো না, এই সোনাদানা আমার জীবনের তুচ্ছ হয়ে গেল। এই জন্য পায়ের নিচে বিছাই দেবা, যাতে মানুষ বুঝে এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষের কোনো লাভ নাই, মানুষের কোনো ফায়দা নাই। মানুষ যাতে বুঝতে পারে এই দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, যেন মানুষ বুঝতে পারে। তাম দুনিয়ার বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকেন্দার বলা হতো, আল্লাহ তিনি মৃত্যুর সময় এইভাবে করে গেলেন। দুনিয়ার মানুষে বুঝাইলেন, দুনিয়ার মানুষ বুঝো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া বড় ক্ষণস্থায়ী। আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই, একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কোনো সাহাবী দুনিয়াতে সম্পদ রেখে যান নাই, সব আল্লাহর রাস্তায় দান করে যেতে। সুবহানাল্লাহ বলা যাবে না? 1.5 লক্ষ সাহাবী ছিলেন রসুলের ছাত্র, 1.5 লক্ষ সাহাবী, সব সাহাবী ইন্তেকালের আগে সব দান করতেন। শোনেন, আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাই, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর হায়াত হয়েছিল ওনার। পৃথিবীতে একজন সাহাবী 250 বছর বেঁচে ছিলেন, কিন্তু জানেন উনি 200 বছর বয়সে রসুলের সোহবত পেয়েছিলেন। আল্লাহু আকবার। 200 বছর বয়স, তখন আল্লাহর নবীর সোহবত পেয়েছিলেন 200 বছর বয়সে। ইন্তেকালের সময় উনি কাঁদতেছেন। উনি ইরাকের গভর্নর ছিলেন তখন। যখন উনি ইন্তেকাল করতেছিলেন তখন ইরাকের গভর্নর, ইরাকের বাগদাদে একটা পার্ক আছে, সালমান পার্ক বলা হয়। এই সালমান পার্কই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওনার ডান পাশে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর মাজার, তার বাম পাশে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাজার, ইরাকের বাগদাদে। হযরত সালমান ফারসি ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, নবীজির প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী, আপনি এত লম্বা আপনি হায়াত পেলেন, নবীজি আপনাকে আদর করলেন, আপনি এইভাবে বসে বসে কান্না করেন কেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর বলে, সাহাবীরা রে, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি সম্পদ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো বলো? বলে, হুজুর কি জমা হয়েছে ভালো করে গুনেন। বলতেছে, আমার মাথার পাগড়ি জমা হয়ে গেছে, আমার একটা জুব্বা জমা হয়ে গেছে। বুঝেন, আমার একটা পাগড়ি জমা হয়েছে, একটা জুব্বা জমা হয়েছে। জুব্বার উপরে যে আবা পরে, আবা ওয়াজ করার সময় খতিব সাহেবগণ বয়ান করার সময়, নামাজ পড়ার সময় একটা আবা পরে, এটা আরবের জাতীয় পোশাক বলা হয় আবা। এই আবা জমা হয়ে গেছে। আর একটা আমার কাঠের লাঠি জমা হয়ে গেছে, আর একটা কাঠের পানির পেয়ালা আমার জমা হয়ে গেছে।
6 নম্বর, আমার একটা কাঠের বাসন আছে, এই কাঠের বাসনটা আমার জমা হয়ে গেছে। বলো এই সম্পদ রাইখে যদি দুনিয়াতে যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? বলো। বুঝেন তো, তিনি গভর্নর, মাসে 6,000 দিরহাম বেতন পেতেন, 6,000 টাকা। বর্তমানে অন্তত 600 কোটি টাকা হবে। সেই জমানায় 6,000 দিরহাম বেতন পেতেন। প্রত্যেক মাস আসলে বেতনটা চলে আসতো। বেতন পাওয়ার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিবদেরকে দাওয়াত করে এনে ওনার গভর্নর হাউসের সামনে দাঁড়াইয়া 6,000 দিরহাম উনি সবাইকে দান করে উনি আবার মিসকিন হয়ে যেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের আমির সাহেবরা খালি চুরি করার ধান্দায় থাকে, কেমনি জনগণের পকেট মারবার গলা ছুরি চালাবে খালি এই চিন্তায় থাকে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, জানেন? এই জন্য তকদিরের পরিবর্তন হয়। এই আদর্শ নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দেখবেন ওদের যারা ওই কি বলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, দেখবেন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার সাথে সাথে তারা পদত্যাগ করে। কয় না, আমি পদত্যাগ করলাম, আমি লজ্জা পাইছি, শরম পাইছি, সাথে সাথে ওরা পদত্যাগ করে। না, এই দায়িত্বে আমি আর থাকবো না, একবারে সাথে সাথে পদত্যাগ করে। কোনো অভিযোগ আসলে আপনি এই কাজ ভুল করছেন, তাহলে আমি যেহেতু ভুল করছি তাহলে আমার দ্বারা হবে না, তাহলে আমার থেকে ভালো একজনকে বসায় দেয়। তখন তারা তাদের থেকে ভালো একজন নির্বাচন করে। এই আদর্শ ছিল সাহাবীদের ভিতরে, সেই আদর্শ নিয়ে গেছে ওরা। আর আমরা হয়ে গেছি এখন উল্টে ফিল্টা টুপি মাথায় দিয়ে মসজিদ করে বসে মিথ্যা কথা বলি। কথা কর না, ঠিক কিনা? যে আদর্শ থাকার কথা ছিল আমাদের ভিতরে, সেটা নিয়ে গেছে ওরা। আজকে ওরা নিয়ে গেছে, ওরা শুধু কালেমাটা নেয় নাই, ওরা কালেমা নেয় নাই, ওরা কালেমা নেয় নাই, কিন্তু আদর্শ নিয়ে চলে গেছে। আমরা কালেমা নিয়েছি কিন্তু আদর্শ নিতে পারিনি। দেখেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছিলেন আর কাঁদতেছিলেন। সাহাবা একরাম হয়রান হয়ে গেল, হায় হা, বলে কি? তার তো কিচ্ছু নাই, একটা কাঠের পিয়ালা, একটা কাঠের বাসন, একটা কাঠের লাঠি, একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, তার জন্য কাঁদতেছে। তখন তিনি বলে গেলেন, হে আমার নবীর উম্মতেরা, আমি সালমান ফার্সি ইন্তেকাল করব। ইন্তেকাল করার পরে তোমরা একটা কাজ করবা, আমার পাগড়ি দিয়ে, জুব্বার কাপড় দিয়ে, আমার যতটুকু কাফনের কাপড় হয় সেইভাবে কাফনের কাপড় তৈরি করবা। বাকি যত কাপড় থাকবে গরিব মানুষের মধ্যে বন্টন করবা। আমার লাঠি, আমার এই পিয়ালা, আমার এই গিলাস তোমরা এই গরিব মানুষকে দিয়ে দিবা। সাবধান, আমার ইন্তেকালের পরে কোনো কিছুই জমা রাখবা না, সব তোমরা গরিব মানুষের ভিতরে বন্টন করে দান করে দিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর সাহাবী একসাথে বলেন তারা কি? না, জোরে বলেন তারা কি? একসাথে বলেন তারা কি? সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা, এই জন্যই খুশি, লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে ভয় করত, সেই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা আমাকে ভয় করতে এই জন্য খুশি। সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত, সমস্ত সাহাবীরা আল্লাহকে ভয় করত। এই জন্য আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলেন। আমি একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম, একজন। কি চমৎকার তাদের জিন্দেগি ছিল, দেখেন, আশ্চর্য হবেন। যুগে 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 এই উম্মত তাদেরকে স্মরণ করবে। বলে কারণ কি? তারা মানুষ ছিল, প্রকৃত মানুষ। এই জন্য আমাদেরকে সাহাবীদের আদলে মানুষ হতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। পৃথিবীর কোথাও থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না, না আমেরিকা, না ইউরোপ, না পাশ্চাত্য, না কোনো ধনী দেশ থেকে আমাদেরকে আদর্শ হাওলাত করতে হবে না। আমাদের খুলাফায়ে রাশিদ যে আদর্শ দিয়ে গেছে, আমাদের সাহাবীরা যে আদর্শ দিয়ে গেছে, আমাদের ওলিরা আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমাদের রাসূল আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, আমরা যদি সেটাই মেনে চলি তাহলে আমরা ধন্য হয়ে যাব, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে যাব। কথা বলে ঠিক না ঠিক?
যদি আমরা আমাদের রসুলের আদর্শ গ্রহণ করতে। এই জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন।